নমস্কার বন্ধুরা, আজকে পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটুখানি দেখলেই কিন্তু খুব সহজে বানিয়ে খেতে পারবে। আর বানানোটা যেমন চটপটা, খেতে ভীষণ মজার হয়। তো তার জন্য আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখন তো পুজো পুজো মানেই সাজগোজ ঘোরাফেরা, কিন্তু খাবার দাবারগুলো আমাদের কিন্তু স্পেশাল হওয়া চাই। আবার হাতেও কিন্তু সময় কম থাকে। তো কম সময়ে আমরা এই খাবারটা কিন্তু বানিয়ে নিতেই পারি, যেটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজগুলো কাটা ধোয়া আমার হয়ে গেছে। এদিকে গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়েছি, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন একটু ব্রাউন কালার হয়েছে তখনই আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে ঢেলে নিয়েছি। আমি সাদা তেলে রান্না করি বলে সাদা তেলটা ব্যবহার করেছি। তোমরা সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো, যেটা তোমরা খাবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে আমি পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। এই যে পেঁয়াজের যে ভাঁজটা থাকে, ভাজে ভাজে পেঁয়াজগুলো আছে, সে ভাঁজটাকে খুলে দেবো খুন্তি দিয়ে। তো খোলা হয়ে গেলে এইবার আমি গ্যাসটাকে একদম লো করে দিয়ে এখানে কিছু মশলা অ্যাড করছি। পরিমাণ মতো লবণ, হলুদ, আর হচ্ছে 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব, গ্যাসটাকে লো করে রেখে। তার সাথে এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের যে রসটা আছে সেই রসের সঙ্গে পেঁয়াজটাও ভাজা হবে, আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দর কষানো হবে। আমার কোনো এক্সট্রা জলের দরকার পড়লো না। তো দেখো আমি মশলাটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 4 মিনিট মতন এটাকে আমি ঢেকে রেখেছি। ঢাকাটাকে তুলে এইবার আমি দেখো মশলাটাকে আরও একটু নেড়ে নিলাম পেঁয়াজের সাথে। তারপরে এখানে বড় সাইজের একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খাও এখানে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমি একটু, আর তাছাড়া এই খাবারটা একটু ঝালঝালি কিন্তু বেশি ভালো লাগে। তো তার জন্য 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটুখানি জল দিলাম। জলটা দিলে পেঁয়াজটাও নরম হবে, মশলাগুলো খুব সুন্দর কষানো হবে, আর হচ্ছে খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজের যে কোনো রান্নায় কিন্তু পেঁয়াজটা যদি সেদ্ধ না হয়, কষানো ভালো না হয়, সফট না হয়, কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি দেখো জল দিয়ে একটু ঢেকে ঢেকে এই রান্নাটাকে করেছি 7 থেকে 8 মিনিট ধরে। তো দেখো আমার রান্না কিন্তু একদম রেডি। পাশের থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এটা অবশ্যই খেয়াল করবে পেঁয়াজটা যেন সেদ্ধ হয়, সফট হয়, সেই পর্যন্ত এই রান্নাটাকে করবে। মশলাটা যখন খুব সুন্দর কষানো হবে দেখবে সাইড থেকে খুব সুন্দর কিন্তু তেল বেরিয়ে আসবে। ব্যাস রেডি হয়ে গেল। এখানে তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো। আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম না, পেঁয়াজটা এমনি অনেকটা ফ্লেভারফুল খাবার, তো আমি একটু তবুও ধনেপাতা দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় চটপটা খাবার। এই খাবার যখন রান্না করবে তোমরা, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, যার গন্ধে তোমাদের মনটা ভরে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার পুজোয় হাতে যদি সময় কম থাকে, ঘরে কোনো কিছু রান্না করতে ইচ্ছা না করলে, গরম গরম ডাল ভাতের সাথে এই খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখবে। আশা করি তোমরাও বলতে বাধ্য হবে খাবারটা সত্যি অসাধারণ। তো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরানোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো।